আমি সিরাজউদ্দিন সড়ক টাউন হল বরগুনার নিবাসী। আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি। আহমদুল্লাহ হুজুর, আপনার কাছ থেকে আমি জানতে চাই, কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি, হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি, তাতে অনেক সময় নাপাক পানির ছিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায়। এই শব্দ না লেগে বলতে পারি, যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি, কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা 100 বার। আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই। তারপরও আমি এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার নামাজ কবুল হবে কিনা? ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই, তাই না? হাই কমোডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন, নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে। বড় ছিটা যদি পড়ে তাহলে ওটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে। কিভাবে ধোবেন? ওই যে স্প্রে করছেন, সেই স্প্রে পেছনের অংশে, কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন, প্লাস যথেষ্ট। আর যদি সামান্য ছোট ছোট ছিটে আসে, যেমন পেশাব করতে গেছেন, শুয়ের আগা যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে, তাহলে তাতে ইনশাআল্লাহ নাপাক হবে না। অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে, এতেও কাপড় শরীরে নাপাক হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই কমোডের পানি যেখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে, তাহলে অবশ্যই সেটা নাপাক হয়। অনেকের আবার এখানে সূচিবাহের রোগ আছে, অহেতুক সন্দেহ করে, কিছুই হয় নাই উনি সন্দেহ করে, সেটা আবার সমস্যা। সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তো এবার প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা। ধুয়ে ফেলছেন, বাস, এরপর আল্লাহ পাক করে নামাজ পড়বেন, অহেতুক সন্দেহ করবেন না। আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্ট করে, এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারে বলা হয়। যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদী লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে চান, তাহলে গাছের গোড়া কেটে আগে পানি দেওয়া হবে। গোড়া কেটে আগে পানি দেওয়া হবে। ঋণ পরিশোধ ভালো কাজ, কিন্তু সুদী কারবার করা ভালো না খারাপ? সুদী কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ? শুধু খারাপ কাজ, জঘন্য হারাম। এখন কথা হলো আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারো কাছে ধার দেনা করে পরিশোধ করা। অনেকে আমার কাছে চিরকুট দেয়, ভাই আমল শিখে দেন, যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে। ছাত্ররা চিরকুট দেয়, কালকে বরিশালে প্রোগ্রাম ছিল, চিরকুট লিখে দিচ্ছে, কি এমন আমল শিখিয়ে দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলেও ঠিক হয়ে যাবে। কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ দিতে পারে। আমি এই প্রশ্ন দেখে বললাম, এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাজ ছাত্র। ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে, কলম পড়া, ওই ধানাই বানাই করা, ওই পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে, এগুলো সব ফাঁকিবাজ ছাত্রদের কাজ। ভালো ছাত্র পড়ালেখা করবে, ফাঁকি ঝুঁকি দিবে না, আর আল্লাহর কাছে দোয়া করবে, মুরব্বীদের কাছে দোয়া চাইবে, বুঝছেন না? আপনি ধানাই বানাই করলে এটা আলামত খারাপ। বিধায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে, ভাই আমল শিখে দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায়। আমি অনেকে এরকম হাতের কাছে জিজ্ঞেস করি, ঋণ কত টাকা? বলে 5 লাখ টাকা। জমি জমা, ঘর বাড়ি? আলহামদুলিল্লাহ গর্বিটা আছে। জমি জমা আছে, কিছু চাষের জমি আছে, ওগুলো বিক্রি করলে কত হবে? ওগুলো তো অনেক টাকা জমি, তো সেগুলো বিক্রি করে দিন দেন না কেন? জমি বিক্রি করে দিন দেবো না। মানে আপনি দোয়া শিখিয়ে দেন, সেটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফলা দিবে, ঋণ দিয়ে দেবো, আর আমার জমি আমার টাকা। এই 2 নম্বরে করলে কোনো কাজ হবে না। সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলে আমি ঋণ পরিশোধ করবো, তাই বলে সুদী লোন নেওয়া জায়েজ হবে না। এটা অনেক ভয়রা ভোগ করে। বিভিন্ন রেস্টুরেন্টে, বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয়, বিশেষ করে কাঁকড়া খাওয়ার শরীরের দৃষ্টিতে বৈধ কিনা? হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ, অন্য কোন মাযহাবে, অন্য ইমামদের অনেকের মতে এটা জায়েজ। হানাফি মাযহাব অনুযায়ী মাছ ছাড়া, সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাঁকড়া জাতীয় এগুলো খাওয়া মাকরুহ। জুমার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন? জুমার নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং গাশিয়া, এই 2 সূরা বেশিরভাগ পড়তেন। এবং এত বেশি পড়তেন যে সাহাবীদের কেউ কেউ বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার নামাজে এই সূরা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, এত বেশি সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং হাল হাতাকা হাদিসুল গাশিয়া। আর কোন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমআ এবং মুনাফিকুন, এই 2 সূরা জুমার নামাজে পড়তেন। সুন্নাত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই। কোন সুন্নাত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে?
দেখুন, একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। সুন্নাত কেউ পালন না করলে কি বেঈমান হবে? কিন্তু সুন্নাত দিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে? ঈমান নষ্ট হবে। নিজে দাঁড়াই নাই, আপনি বেঈমান হবেন না, আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ দাঁড়িয়ে রেখেছে, বলতেছেন তাকে ব্যঙ্গ করে, কিরে জঙ্গি হয়ে গেছে দেখি, ছাগলের মতো লাগতেছে দেখি, হ্যাঁ, এরকম আজে বাজে কথা বলতেছেন, তাহলে কিন্তু ঈমান যাওয়ার আশঙ্কা খুব ভয়ঙ্কর ব্যাপার। বিদ্রোহর শামিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল। বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলে তার শাস্তি হবে, নাগরিকত্ব বাতিল হবে। কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন, আইনকে অস্বীকার করলেন, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আল্লাহর কোন বিধানকে মানেন নাই সেটা একটা বিষয়, কিন্তু আপনি অস্বীকার করেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রুপ করেছেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। অনেক যুবক ভাইরা আছেন, বিশেষ করে দাড়ি ইস্যুতে কোন ভাই দাড়ি রেখেছেন, তার সাথে হাসাহাসি করে, তাচ্ছিল্য করে নিজের ঈমানটা নষ্ট করে দেওয়া আছে না নাই? নিজে করতে না পারেন, আরেকজন করলে খবরদার কোনো বিদ্রুপ করবেন। এরপরে প্রশ্ন, ইন্নী ওয়াজ্জাহতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? দলিল আছে ভাই? ইন্নী ওয়াজ্জাহতু এর দলিল আছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। আর লম্বা আছে, এটা দোয়ার প্রথম অংশ বললাম। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে। সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি, আর যায় না, সেটা সবচেয়ে ছোটটা। সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে, এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা একটা সানা। আরেকটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক বড় দোয়া, এটা আরেকটা সানা। আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আরেকটা সানা। এটাকে দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়, নামাজ শুরুর দোয়া। এই নামাজ শুরুর দোয়া হিসেবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি, আর বাকি আরো দুইটা আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন। এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায়নামাজের দোয়া। ভাই, নবীজির সময় কি জায়নামাজ ছিল? দোয়া আসতে করতে, জায়নামাজই তো ছিল না, দোয়া আসতে করতে। তো জায়নামাজে তো আমার কোনো দোয়া নেই, দোয়া আছে কিসের ভাই? নামাজ শুরু। ইন্নী ওয়াজ্জাহতু হলো নামাজ শুরুর দোয়া, ওটা লাগাইছেন কোথায়? জায়নামাজ। জায়নামাজ আমরা আলাদা কোনো দোয়া। আর নাওয়াইতুন যে দোয়া, ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই, কোনো জাল হাদিসেও নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন আমরা বুঝে গেছি। মনে মনে আমরা নিয়ত করছি, কোন নামাজে পড়ছি, নামাজের নিয়তে তাইয়িন করছি। আমি যোহর পড়তেছি, ফরজ না সুন্নাত পড়তেছি, না আমার মাথায় আছে, এই নিয়তের ইস্তেহজা, এটাই যথেষ্ট। মুখে নাওয়াইতুন উচ্চারণ করা এটা জরুরি না, বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। একসময় মানুষ অনেকে বলতো নামাজের এখন অভ্যস্ত হয় না, এটা নামাজ পড়ে না, এর কারণে সে গুনাহগার হয়। শুধু মহিলাদের জন্য আলাদা মসজিদ করার সহি দলিল, সহি দলিলের কথা জাল দলিল তো নাই।